হযরতে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, যখন মানুষের মৌতর পিরিয়ড আয়, আর যদি মানুষ মুমিন হয়, তখন তার দরবারও মালাকুল মউত তার বাহিনী নিয়ে আয়। যে মানুষ মারা যাইতো তার গরো হুতিয়া যতক্ষণ চৌকে দেখে অতখান দূরই মালাকুল মউতে তার লগর সেনাবাহিনী এরারে রাখিয়া তাই একলাই। তখন মুর্দা যে মানুষ মারা যাইতে এই বুধভাইন যে আমার আজল ফুড়াই গেছে, তাই এরা আই গেছে। এই সময় সিফদি মুখো পানি দিলে গিলন্যা না খালি যায়, খোল্লা ফালাই দিন জিন্দা মানুষও বুধভাই না, আর ই হতে আইতা নাই হতে ওই না নি এগুলো দাঁড়াইয়া খান্দই না, আর এই নাইতা নয়। আর দুই গু তিন চার গে মানুষে কইন চলো বাড়ে দিয়ে যাই, গিয়ে উঠানো বিড়ি ধরাই দিন মাত কেন নিশা না হাসা হইয়া। ও বাড়ির আমার সামনে একটু মানুষ মারা যা, তার সক্রাতর আজাব আমি দেখি, আর তার কষ্টর জীবনটাও আমি দেখি। আর অথচ তার জীবনে কোনো পাপ করলে, ও যে ব্যক্তি মারা যাইতো তার জীবনে কোনো পাপ করলে, বাদ করলে অনেক মানুষে উঠানো বইয়া মাথইন হইন, হ্যাঁ আজ বুধবাইতরা চাষায় তাইন তো ওটা ওটা কর্তা যে গিয়ে কইল এগুর কিতাব পাল্লা মতই বলল মাথো না। অত পাওয়ারই মানুষে মাত মারতে পারে। যখন ইমানদার মানুষ মারা যায় তখন তার জান নেওয়ার লাগিয়া মালাকুল মউত তান সেনাবাহিনী লইয়া বাড়ির মাঝে আইন। আবার পরে যে জায়গা পর্যন্ত বেমারিয়ে চৌকে দেখে ও জায়গার মাঝে আজরাইল মালাকুল মউত তান লগর সেনাবাহিনী ওগুলোরে রাখিয়া তাই নিজে একলা আবার রুগীর দারোয়ান জান নেওয়াত। যদি বালা মানুষ হয়ে যায় ডাক দেন আর কইন হুকরুজি ইয়া আইয়াতুন নাফসুত তাইয়্যিবা, ওয়ে বালা জান তুমি বারুইয়া আইও। সুবহানাল্লাহ কোনা ভাই। আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত আইয়া তখন নফসরে কইবা আমি মারা গেলে আমি যদি ইমানদার হইয়া থাকি তাহলে মুখের সামনে আইয়া ডাক দি কইবা, হে বালা মানসর, হে শান্তিময় নফস তুমি অটোমেটিক বারুই আইও। লিয়ান্না কানাত ফিল জাসাদিত তাইয়্যিব, তুমি বালা খট্টার ভিতরে আসলায়, বালা জসদ আসলায়, ওটা লাগি বারুই আইও। বারা ইবনে আজিবের রিওয়ায়াত ফরমাইন, আপনারা বাড়িতে কলস আসেনি? কলস জি, কলস থাকি বেঠিনতে ফানি ডেলা ডালইন তলে গ্লাস রাখিয়া ওলা ভিতরে ফানিয়েলা কলস থাকি কলস খাইত করিয়া দিলা ও বাকিরে গ্লাসও লইন। এই জায়গাত ফানিয়ে কলস থাকি ফানি আইতে গ্লাসও আইতে কোনো যুগালি মিস্টেক লাগেনি, আপসে আয় কিলায়। ওর ও বারাই ইবনে আজিবে কইতরা রাসূলুল্লাহ তাকিয়া ইমানদারর জানটা ওলা তার ভিতরে তাকিয়া পানি দিলা কলস থাকি গ্লাস হয় ওলা তার জান বার হইয়া। সুবহানাল্লাহ, তারটা জুড়ে হন সুবহানাল্লাহ। আর জানটা নিকালার পরে লগে লগে হো যারা ফটো থই আইসলা মালাকুল মউতে ফিরিস্তার দল, হেরা রাতো আছে জান্নাতি খাফন, জান্নাতি আথর, জান্নাতি কাফন। এরার মাঝে একটা তলি থাকে, জানটা বার করিয়া আনার পরেও এরা হো জায়গা তো রুগু রাখিয়া আর ওটারে বেস্তি কাফন দিয়া ওই মানুষের রুরে ফেসাইয়া আমরা যেটা মানুষ ফেসাই এরা ওলা ইনভাইটেশন করে। সুবহানাল্লাহ। তারপরে এই নফস লইয়া উফরে দিয়ে উঠে কোন দিকে? উফরে দিয়ে। প্রথম আসমানো যাইতেও আওয়াজ দেওয়া হয় দরজা খুলো, দরজা খুলো। তখন গেইটর ফিরিস্তা এখন কে ডাকিলাই, মান আনতা তুমি কে, মানজা তুমি কে কিতাবে আবার। সঙ্গে সঙ্গে ও মালাকুল মউতর সেনাবাহিনী সবে কই অমুক মানুষ মারা গেছে,
এই সময় ফরিস্তা হলে আসমানোর গেইটর ফরিস্তারে কিতা দি পরিচয় দেন। হাদিস শরীফের মধ্যে সাবিত এক মানুষের দুনিয়াত কয়েকটা নাম হয়ে যায় বাবা। অনেক মানুষের মেইন নাম তো ইয়া ডাক নামে ডাকন্য নেই কইতরা যে নাম দেশ মশহুর ও নামে ফেরিস্তা হলে আসমানোর গেইটর ফেরিস্তা হলে কইবা অমুক অমুকর জান আমরা লই আইছি ইমানদার যদি হই তখন ফেরিস্তায় ফাল মারিয়া হরিয়া গেট ছাড়িয়া কইন এ হে তানে লই আইছো নি ইস তো এই তো আমরা বড় পরিচিত এক মানুষ। বহুত বড় বড় পুলিশে যদি তোমার ফটো পায় তো কোনো সময় খাতিরেও লাইসেন্স থাকা না তা ছাড়ি দে ঠিক নেন কেনে পরিচয় থাকায় এভাবে 2 নম্বর গেইটও ফরিস্তা গিয়ে উঠেন ইমানদারের রু লইয়া 2 নম্বর আসমানও গিয়া কইন উঠো উঠো দরজা খুলে আমরা আইছি। ফরিস্তা বলে দরজা খুলিয়ে দিয়ে কইন খেয়ে আইসো বলে আমরা তো অমুক উদ্দিনটা লই আইছি। তখন 2 নম্বর আসমানোর ফিরিস্তা কইন যদি এই ব্যক্তি ঠিক ঠিক ইমানদার হইন তখন 2 নম্বর আসমানোর ফিরিস্তা কইন ও এরা লই আইছো নি ফটার ফট রাস্তা খুলি দিয়া কইন এ তো আমরা সুপরিচিত এক ব্যক্তি। আর যদি গুয়া চুর ফাটা চুর হইতে কোন হাল হইত মানুষের গাড়ি চুরি করে যদি বাদ কাম করে যদি সবসময় চৌকরে জিনা তাকে বাঁচাইতাম পারি না দিড়িটা বাঁচাইতাম পারি না অভ্যাস থাকে মানুষের খদু চুরি করা আলু চুরি করা বদনা চুরি করা আরে মানুষের কুদাল খান বাড়ে না ইলেও ঘটনা আছে আস্তাগফিরুল্লাহ। এভাবে 3 নম্বর আসমানও তান পাস হইব আবার 4 নম্বর আসমান 5 6 এর বাদে 8 নম্বর আসমান বেউয়ের ফার আসেনি নাই। তো 8 নম্বর আসমান পাস হওয়ার পরে রসুল্লাহ ফরমাইন আবার তার রুরে তলের দিকে আয় ফিরিয়ে ঘুরে আনা হয়। আনার পরে ওই মানুষ কবর দেওয়ার বাদে ও মানুষের রু গু আবার ও মানুষের বডি ফিরিয়া রিটার্ন হামাই যায়। আর একটু জুড়ে কোন সুবহানাল্লাহ। কেন কেন এখন তাকে জিজ্ঞাসা করা হবে। যার আসমানও তারিফ হয়ে গেছে 2 নম্বর আসমানও তারিফ 3 নম্বর আসমানও তারিফ 4 নম্বর আসমানও তারিফ 5 নম্বর আসমানও তারিফ 6 নম্বর আসমানও তারিফ 7 নম্বর আসমানও তারিফ তারে আর মাটি আর জগতে আটকাইতে পারবো জোরে কোন সুবহানাল্লাহ। এবার তারে জিজ্ঞাসা করা হবে। আবার অনেকদিন আমার দেখাইছে কবর সওয়াল জবাব নাই এটা বালা বড় সাহেব কোন এক মানুষে আমরা দেখাইছেন একজনের ওয়াজ যে কবরের আযাব নাই সওয়াল জবাব নাই। আমি বিস্তারিত কইতাম পারি না আমার দেখাইছে মোটামুটি এটাও আপনার মাত আইয়র আপনার কাছে। ইমানদারের কবর ফরিস্তা লম্বা 2 ফিরিস্তা মালাকানে ফায়াকুল আনে 2 জনে তারা কইবা মান রব্বুকা তোমার আল্লাহকে এটা তো ফুন্না ওয়াজ নয়া না আমি থোড়া ইরেট করে দিয়ার। তখন ইমানদারে কইব রব্বি জুড়ে কই না রব্বি রব্বি। আবার তাকে জিজ্ঞাসা করা হবে মা দিনুকা তোমার দিন কি রবিবার দিনিয়াল দিনিয়াল। আবার জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু হাজার রাজুল এই রজুল এই রসুল এই প্রেরিত গ্রাহক এই রাজুল এই রাসুল এই সম্পর্কে তুমি কিতা হও। তখন ইমানদারে কি কইব হাজা মুহাম্মাদুর হাজা মুহাম্মাদুর। এরে দেখছো না মানুষের চৌকত ধরার পরে কুটুমে গিয়া হন ইয়া আল্লাহ তানি তা কোন সময় হয়েছে তো বাড়ির পরিবারের মানুষ এখন ও বাজি বাজি সিরাজ দা আইসন বাজি সিরাজ দা কইলেন মাতো না দুনিয়ার থাকতে তোমার চৌকর হওয়ার গেলে যদি তোমার ই অবস্থা হয় তোমার অন্ধকার খবর কি অবস্থা হইতো বালা করি বুঝো লাগিয়া চৌকর হেফাজত লাগে। চৌকরে খালি ফাতারে চাইয়া তুমি বালা দেখারায় হবে না আপনার দিলে হয়তো আপনার চোখ ভালো না খারাপ আমিন হই না আমিন। তারপরে কটা সোয়াল কটা কয়টা আবার একটা এবারও 3 ফাজিল আছে তারে জিজ্ঞাসা করইব তুমি জানলা কিলা এই 3টা সোয়ালের জবাব। তখন সে কইব ওই মুমিন বন্দা কইব
কারাতু ফি কিতাবিল্লাহ, আমি আল্লাহর কিতাবও হইছে। আরেকটু জুড়ে কও সুবহানাল্লাহ। এখন বেশ করে পড়িও হামটি ডামটি সেটেনেল ওয়াল, খবর হইব ওয়াল। ঠিক আছে তো, ডাইনে ভাই খবর ওয়াল থাকে না নি? আমি না করি আর না ফড়ইন জানি, কিন্তু এটার চাইতে গুরুত্ব কোরআনটা বেশি দিন জানি। কোরআন দুনিয়ার ইংলিশ পড়া, হিন্দি পড়া, বাংলা পড়া, এগুলো ফর্জে কেফায়া, যেলা মানুষ মারা গেলে 7-8 জনে আদায় করিলে কেফায়া আদায় হয়ে যায়। ওলা দুনিয়ার একটা জিনিস আদায় করার লাগি, সাইনবোর্ড পড়ার লাগি, বাবার মোবাইল নম্বর দেখার লাগি, হসপিটালও গিয়া আটকিতে না করি, স্টেশনও গিয়া সাইনবোর্ড পড়তে করি, এইভাবে টিকেটের মেসেজ কিতা আইলো কিতা না, ইনবক্সও আইলো নি, হোয়াটসঅ্যাপ আইলো নি, এগুলো আপনার ফর্জে কেফায়া। সুবহানাল্লাহ। আর ইসলামিক শিক্ষা যে ফর্জে আইন, ফর্জে জুড়ে কইন ফর্জে ফর্জে সুবহানাল্লাহ। আমরা এটার দান দাতু না। এর বাদেও রে ভাই যারা আমল করতাম পারি না, তবে খেউরে নেগলেক্ট কেউ করিও না। কোরআন আপনি জানেন না কঠিন, নমাজ জানেন না নমাজ কঠিন, গজল কোয়া জানেন না গজল কোয়া কঠিন, বক্তব্য দেওয়া জানেন না বক্তব্য কঠিন, হাসানানি জাল বাবা জানেন না জাল বাবা কঠিন। আপনি খালি ট্রাই করেন না, দেখবা এত সোজা আর কিচ্ছু নেই। বিএসসি স্যারে অঙ্ক করেন, আমি পারি না, আমার লাগে এত কঠিন, স্যারে পারেন বোর্ড বড়াই দিন 2 মিনিটে, হাসান আমি স্যার। এর লাগে আমরা যদিও কোরআন শরীফের খেদমত পড়াত যাইতাম পারতাম না, ক্লাসও সকল যাইতাম পারতাম না, এর লাগে আল্লাহর কাছে খুঁজুন জানি, আমরা সবে খুঁজিতাম আল্লাহ তোমার কোরআন মুআফিক, তোমার হবিবর হদিস মুআফিক আমরা চলার তৌফিক দাও, সবে হুকা আমিন। ভাই মুসলমান কোয়াত আসলাম, সেই ইমানদার কবর গিয়া কইবা 3 সালের জবাব দেওয়ার পরে ওই ব্যক্তির সামনে একজন মানুষ আইবা, সুন্দর চেহারাওয়ালা, সুবহানাল্লাহ, হাসানুল ওয়াজহি, চেহারা সুন্দর, হাসানুল সিয়াব, কাপড়ও সুন্দর, আলহামদুলিল্লাহ। এত সুন্দর এক মানুষ আইবা ইমানদারের সামনে কবর আইয়ালে, ও মুর্দায় কবর থাকি টান চৌকে যতক্ষণ দেখুন, ও ব্যক্তি ইমানদার ব্যক্তি তার চোখ মধ্যে বছর কইছেন, মধ্যে বাসারি, অর্থাৎ তার চোখ দি ধরুন তাকে যদি বেগুয়ার পর্যন্ত দেখে, তে ও ফরিস্তায় ও বুঝেন হাসানুল ওয়াজহি, এই সুন্দর চেহারাওয়ালা এক মানুষ, কাপড়ও সুন্দর, মানুষও সুন্দর, সকলটা সুন্দর, তাই ও মুর্দারে কইবা চৌকে যতখান দেখা যার অতখান লম্বা তান কবর কুসাদা হইব। আবার অন্য হতিস আইছে ব্যস্তর খুশখবরি দিয়া হইব হো তোমার আসল ঠিকানা। তখন অতর নিউজ শোনার পরে ও মুর্দা জিকাইবা আপনি যে অত সুন্দর সুন্দর খবর কইলা, মান আনতা, আপনি খে দেখলানি ইমানদারের পাওয়ার মাত বুঝা জাননি খানো কবর না উড়ে ইমানদারে জিকাইবা মান আনতা, আপনি খে চিন পাইলাম না। তখন ওই ব্যক্তিয়ে কইবা আমি ফিরিস্তাও নাই মানুষও নাই। তখন জিজ্ঞাসা করবা কিতা আপনি, তখন অন্তাকে আওয়াজ আইব আমি আপনার জীবনের নেক আমল। আরেকটু জুড়ে মাঠটা বুঝা গেছে, তে তো নেক আমল বেকার যায় না।